বাজেট কয়েকটা, তার বেচ আর একটা। বাজেট তো বড় লোকদের জন্য, গরিব মানুষের জন্য কোনো বাজেট হয় না এদেশে। বাংলাদেশে মানুষের দামই কম আর সব জিনিসের দামই বেশি এবং বাড়বে। এইখানে তো সরকারের নিয়ন্ত্রণ নাই, যে যেমনে পাচ্ছে দাম নিচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? ঢাকা টাইমসের এমন প্রশ্নে অনেকে বলেন, বাজেট ঘোষণা আর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এখন সাধারণ ঘটনা। আবার অনেকে মনে করেন, বাজেট ঘোষণা বা সংসদে কে কি বলল তাতে ব্যবসায়ীদের কিছু যায় আসে না, তারা নিজেরাই দাম বাড়িয়ে নেয়। এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করেন তারা। বাজেটের ফলে দাম বাড়বেই, কারণ যেগুলো বাড়ায় আর সেগুলো আর কমে না, হেরা নিজেরা পারে ফেলায়। বাজেট কয়েকটা, তার বেচ আর একটা। ফোনে টাকা ভরতে ভরতে টাকা থাকে না, কি অবস্থা, মানে কেমন করে কাইটা নেই আমরা বুঝতে পারি না, জানি না। মানে না আছে বলার মানুষ, না আছে শোনার মানুষ, না আছে কিছু করার। এই বলতে বলতে দাম বাইরে গেছে, মানে বাড়বে যে দেয় না, মূল্য দেয় নাই, মূল্য তারা নিজেরা বাড়ায় ফেলাইছে। এই যে একটা সিগারেট, আমি সিগারেট খেয়ে সিগারেট কিনতে গেছি, মানে জিজ্ঞেস করছি কত, 8 টাকার সিগারেট নাকি 10 টাকা গেছে, আর 10 টাকার সিগারেট নাকি 12 টাকা। উইলে হোক গা, উইলে খাই নেই, কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় আমরা খাইয়া পাচ্ছি ওইগুলোর দামই বেশি। বাজেট তো বড় লোকদের জন্য, গরিব মানুষের জন্য কোনো বাজেট হয় না এদেশে। গরিবের কথা কেউ ভাবে না। ইলেকশন আসলে কোটি কোটি টাকা ঢালে, কিন্তু ভোটারদের কোনো লাভ হয় না। কিছু পণ্য বাড়বে, কিছু কমবে, কিন্তু কমলে তো গরিবের লাভ নাই। গাড়ির দাম কমবে, ফ্রিজের দাম কমবে, খাদ্যের দাম তো কমে না। একটু আবহাওয়া খারাপ হলে 15 টাকার সবজি হয় 80 টাকা, গরিব মানুষ তো কিনতে পারে না। বাজেটের সাথে দ্রব্যমূল্যের দামের কোনো আমার মনে হয় কোরিলেশন নাই। আপনি যদি স্ট্যাটিস্টিক্স করে থাকেন বাংলাদেশে, কোনো কোরিলেশন মনে হয় নাই। দ্রব্যমূল্যের দাম এমনিই বাড়ে, আবার কেন কমে সেটাও জানি না, আর বাড়তেই থাকে। তো যেটা বলছিলাম একটু আগে অফ দ্য এয়ার, সেটা আবারও বলি, বাংলাদেশে মানুষের দামই কম আর সব জিনিসের দামই বেশি এবং বাড়বে। বাজেট তো সংসদে পেশ করে, আর কারণ বাজারের তো আর সংসদ না, এদের সংসদ এরা চালায় ভাই। এরা এদের ইচ্ছা মতো দাম বাড়াবে কমাবে, সংসদ কি করলো না করলো সেটা দেখে। এইখানে তো সরকারের নিয়ন্ত্রণ নাই। এখন যেটা এই যে যেমনে পাচ্ছে দাম নিচ্ছে, পরকালের জবাবের চিন্তাও করে না, দুনিয়ার জবাব তো নাই।